बेलूर में एसिड हमला, बोट बगान इलाके में सनसनी। जी हां, हावड़ा के घुसड़ी इलाके में एक सनसनीखेज घटना सामने आई है, जहां एक युवती पर सोते समय घर के अंदर एसिड फेंकने का आरोप लगा है। यह घटना बुधवार रात करीब 1 बजे की है। गंभीर रूप से घायल युवती को हावड़ा जिला अस्पताल के बर्न यूनिट में भर्ती कराया गया है, जहां उसका इलाज चल रहा है। घटना की जांच में जुटी बेलूर थाने की पुलिस ने गुरुवार सुबह मौके पर हावड़ा सिटी पुलिस के उच्च अधिकारियों के साथ मिलकर घटना स्थल का निरीक्षण किया और जांच शुरू कर दी है। हावड़ा सिटी पुलिस के डीसीपी नॉर्थ बिशप सरकार ने बताया कि शिकायत के आधार पर जांच शुरू कर दी गई है। शुरुआती जांच में पता चला है कि घर की दीवार पर मौजूद एक छोटा सा छेद घुलघुली से एसिड जैसा कोई तरल पदार्थ अंदर फेंका गया, जिससे युवती और उसकी मां घायल हो गई। हालांकि मां को ज्यादा चोटें नहीं आई हैं। युवती के परिवार और पड़ोसियों ने इस घटना के कारण के बारे में कोई जानकारी नहीं दी, लेकिन सभी ने दोषियों को तत्काल गिरफ्तारी की मांग की है। पुलिस का प्रारंभिक अनुमान है कि इस घटना को अंजाम देने वाले व्यक्ति या लोग युवती के परिचित हो सकते हैं और ये हमला व्यक्तिगत रंजिश के कारण किया गया है। এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলে, এই আছে। বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে, আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ না না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো, অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি, এখন স্টার্ট হয়েছে, তদন্ত চালু হয়ে গেছে। হ্যাঁ, लोग नहीं देखो कौन बिक कर गया। तो क्या हुआ मैंने जानते हैं? एसिड बिका हुआ था। एसिड बिका हुआ था। आपको जाना कैसे? वो टूट गया था? वो जब जलने लगी है पर देह में धुआं जब बिकने लगा तब बोले बचाओ बचाओ, तब हम लोग उठे हैं। अच्छा, तो कहाँ से फेंका एसिड? वहाँ से फेंका गया है, और खिड़की से। अच्छा, वहाँ से फेंका। हाँ, तो उसका साथ कोई किसी का दुश्मनी था? नहीं, हम लोग तो किसी के साथ दुश्मनी नहीं है। लेकिन कौन क्या किया हम लोग नहीं देखे हैं। बहन का साथ कुछ नहीं, वो सब नहीं है। आप लोग क्या चाहते हैं? हम लोग देख पता आज हम लोग के साथ हुआ, कल किसी और के साथ होगा। हम लोग इंसाफ चाहते हैं। খুব আমরা দুঃখজনক, মানে কালকে রাত্রে 12:50 এরকম একটা ঘটনা হয়েছে। তারপরে আমরা পুলিশকে ডেকেছিলাম, পুলিশ এসছে, রাত থেকে পুলিশ তদন্ত করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, মানে এরকম আমাদের কামনা ছিল না। এই প্রথম আমরা ভোট বাগানে দেখলাম এরকম একটা অ্যাসিডের হামলা হয়েছে। এখন মেয়েটা হাওড়া হসপিটালে আছে, ও মানে ওখানে চিকিৎসা চলছে। এখন কিচ্ছু জানা যাচ্ছে না। ওর বাবা থেকে, মা থেকে, ওর ভাই থেকে আমরা জিজ্ঞেস করলাম যদি কারোর উপরে সন্দেহ থাকে তো তোমরা বলতে পারো, কিন্তু কেউ মানে কিছু বলছে না। তবু আমি পুলিশকে বলেছি কি খুঁজে বার করতেই হবে। বাড়ির মধ্যে ঢুকে একটা মহিলার উপর অ্যাসিড হামলা হলো, মহিলারা কি সুরক্ষিত নয়? আপনার কি মনে হচ্ছে? সুরক্ষিত না বলা যাবে না, যেরকম এটা করছে, এটা তো প্রথম আমরা দেখলাম এরকম ঘটনা হয়েছে, পুলিশ তদন্ত করছে। আমরা চাইছি যারা করেছে তারা শাস্তি পাক, তারা খুঁজে বার করতেই হবে, নাহলে এরকম তো চলা যাবে না। দেখুন, ভোটবাগানের এরকম কোনো জনবসতিপূর্ণ এলাকা, যেখানে প্রায় সারা রাত্রি লোক থাকে, সেখানে একটা জনবহুল এলাকার ঘরের মধ্যে রাত্রিবেলায় 1টার সময় জানলা থেকে হাত বাড়ি বা ঘরে ঢুকে কাউকে অ্যাসিড দিল, এটা কি মনে হয় না যে এটা খুব পরিচিতর মধ্যে অথবা খুব দুঃসাহসী, যারা কিছু মনেই করে না? কারণ এনআরএসের পরে তো এখনও পুলিশ সবচেয়ে চৌকান রয়েছে, তারপরে আপনার সফলতা পাইল কোথা থেকে? মানে এই আপনি ঠিকই বলেছেন। আজকে মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্যে এই নালে ভোটবাগানে সবসময় ছেলেরা যেখানে তেখানে বসে থাকে। আর 12:50 এমন কোনো সময়ই নেই যে হ্যাঁ কেউ কাউকে দেখতে পারবে না। কিন্তু আমরা সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে আমরা দেখছি, পুলিশও তদন্ত করেছে, আমাদের ছেলেরাও মানে করছে, কিন্তু যারা এরকম করেছে তাদেরকে আমরা খুঁজে বার করবো। অ্যাসিডই বলা এখন আপাতত আমরা যা দেখলাম, বোতল যেটা দেখা গেছে সেটা অ্যাসিডের বোতল ছিল। আপনার কি মনে হয় যে ওর ওপর কোনো প্রতিহিংসার দেওয়ার জন্য? দেখুন, এখন তদন্ত চলছে। ওর মা, বাবা, ভাই, আমরা বোন থেকে আরম্ভ করে সবার থেকে আমরা জিজ্ঞেস করেছি।
কেউ মানে কিছু বলতে পারছে না, কে মানে কার উপরে সন্দেহ আছে কেউ বলতে পারছে না। তবু মানে আমি বলেছি একে মানে ফরেন্সিক জাজ করে মানে একে তদন্ত করে বার করতে।